আপনার জীবনে কি অনেক শত্রু তৈরি হয়েছে? শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না, খেতে দিচ্ছে না এবং শুতেও দিচ্ছে না, তাহলে কি করবেন চলুন দেখি এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। আপনার মাঝে আমি এমন একটি জিনিস এনেছি যেটি আপনারা করলে পরে আপনারা 100% রেজাল্ট পেতে বাধ্য বলতে কিরকম আমি বলে দিই। আপনার অনেক রকম শত্রু তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তারা আপনাকে ঠিক মতো বেঁচে থাকতে দিচ্ছে না, খেতে দিচ্ছে না এবং শুতেও দিচ্ছে না, ঠিক আছে? আপনাদের নামে পরনিন্দা পরচর্চা করছে। ধরুন একটা কাজের সেক্টরে রয়েছেন, তার মধ্যে দেখা গেল সেই আপনার বসের কাছে গিয়ে আপনার নামে কাঠি করছে, আপনার প্রমোশন হতে দিচ্ছে না, আপনাকে আটকে রেখেছে। অথবা আপনার ফ্যামিলিগত দিক দিয়ে বা কোনো রকম পরিবেশের দিক দিয়ে কোনো ব্যক্তি আপনার পেছনে লেগে রয়েছে এবং কোনো রকম ফ্যামিলির মধ্যে আপনাদের সমস্যা তৈরি হয়ে গেছে, শত্রু তৈরি হয়ে গেছে অনেক ধরনের। তাহলে আপনাকে কি করতে হবে? কিচ্ছু করতে হবে না। আপনাকে করতে হবে কি, যে ক্রিয়াটি আমি বলে দিচ্ছি সেটি একটু মনোযোগ সহকারে করবেন। ভিডিওটি একটু স্কিপ করবেন না, নত ইম্পর্টেন্ট যে পার্টগুলো আছে আপনারা কিন্তু তার থেকে বঞ্চিত হয়ে যাবেন এবং বঞ্চিত হয়ে গেলে ক্রিয়াকলাপগুলো আপনাদের কিন্তু অসুবিধা তৈরি করতে পারে। সেই অসুবিধা তৈরি করলে কিন্তু তার দায়িত্ব আমি নিতে পারবো না। কারণটা আমি বলে দিচ্ছি, কারণটা হচ্ছে একটাই, যে এই জিনিসগুলো জাদু টোনা টোটকা এগুলো কোনো ম্যাজিক খেলা না যে আপনি করবেনই আর রেজাল্টও আপনি পেয়ে যাবেন। এইগুলো যখন করবেন মনোযোগ সহকারে করবেন এবং একেত্ব মন নিয়ে করবেন, মনে কোনো পাপ রেখে করবেন না। শত্রু অনেক ধরনের তৈরি হতে পারে, নিজের লাইফে হতে পারে, পাড়ার লোক হতে পারে, নিজের ফ্যামিলির লোক হতে পারে। অথবা শত্রু অনেক ধরনের তৈরি হয় কেমন, যে আপনাকে খেতে বসতে শুতে আপনার নামে পরনিন্দা পরচর্চা, আপনি কোনো ভালো কাজ করছেন শত্রু সেটাকে খারাপ বানিয়ে লোকের কাছে প্রবেশ করিয়ে দিচ্ছে বা কানে কথা বলে দিচ্ছে। অথবা বাড়ির কাকিমা, ঠিক আছে, বাড়ির কাকিমা, কাকা, জ্যাঠা, ঠিক আছে, এবং জেঠিমা এই জিনিসগুলো তৈরি করছে। অথবা দেখতে পারেন আপনার নিজের ফ্যামিলির লোক কিন্তু আপনার শত্রু হয়ে দাঁড়াচ্ছে। যখন এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন, ঠিক আছে, তখনই আপনি এই জিনিসটা করার চেষ্টা করবেন। এই জিনিসটা করতে গেলে আপনাকে প্রথমে কি করতে হবে? যে কোনো বেনির দোকানে যেতে হবে। বেনি মানে হচ্ছে যেখান দিয়ে আপনি মশলাপাতি নেন, সেখান দিয়ে আপনাকে নিতে হবে 200 গ্রাম আটা, ঠিক আছে? ওরা মেপে দেবে, আপনি ওইভাবেই নিয়ে আসবেন। সেটিকে ভালো করে জল দিয়ে সেটিকে মাখাবেন। যদি ওই ব্যক্তির কোনো চুলের টুকরো বা কাপড়ের টুকরো অথবা দেখা গেল কোনো নখ জাতীয় জিনিস আপনি যদি পান তো আপনার ভালো, যদি না পান তাতে কোনো অসুবিধা নেই। সেটিকে মাখবেন, মেখে টাইট করবেন, ঠিক আছে? যেমন রুটি বানায় সেরকম টাইট করবেন। করার পর সেটিকে একটি পুতুলের আকৃতি দেবেন। পুতুলের আকৃতি দেওয়ার পর যে ব্যক্তিকে আপনি এই জিনিসটা করতে চাইছেন তার একটি ফটো এনে সেই পুতুলের মুখে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর একটা তামার কয়েন জোগাড় করবেন। যদি না পান তা কোনো জুয়েলারির দোকান দিয়ে আপনি একটি তামার কয়েনও নিয়ে আসতে পারেন। তামার কয়েনটি এনে সেই পুতুলের বুকের উপর সেই তামার কয়েনটিকে রাখবেন। রাখবার পর আপনাকে কি করতে হবে? এক টুকরো কর্পূর এনে সেই তামার কয়েনের উপর রাখতে হবে। রেখে 111 বার আপনাকে সেই ব্যক্তির নাম করতে হবে, যে এই ব্যক্তি আমার অমুক এই শত্রুতা করছে, একে আমি আমার শত্রু থেকে সরিয়ে দিতে চাই, শত্রুর পথ থেকে সরিয়ে দিতে চাই। এরকম বলে আপনাকে 111 বার বলতে হবে সেই ব্যক্তির নাম। আপনার নাম বলতে হবে, সেই ব্যক্তির নামও 111 বার বলতে হবে। একই টাইমে বলতে হবে যে আমি অমুক, আমার থেকে এই ব্যক্তিকে আমি শত্রুর থেকে বঞ্চিত করতে চাই, তার নাম অমুক, ঠিক আছে? এইটা বলে 111 বার বলে সেই কর্পূরটিকে আপনি ধরাবেন। কর্পূরটিকে আপনি যখন ধরাবেন, কর্পূরটি দেখবেন ধরছে অনেকক্ষণ ধরে। ধরবার পর সেই কর্পূরটি যখন নিভে যাবে তখন আপনি সেই কয়েনটি বুকের উপর, সেই পুতুলে বুকের উপর চেপে দেবেন। চেপে দেওয়ার পর সেই পুতুলটিকে আপনি কোনো প্লাস্টিকে করে নিয়ে যে কোনো জায়গায় যেতে পারেন। এইবার এটি 3টে পদ্ধতিতে কাজ করে, ভালো করে শুনে নিন। যদি জলের মধ্যে ফেলেন তাহলে কিন্তু সেই ব্যক্তির গায়ে জ্বালান হবে, মানে জ্বলবে সেই ব্যক্তি, ঠিক আছে? শ্বাসে কষ্ট হবে। আর যদি কোনো নোংরা জায়গায় ফেলেন তাহলে কিন্তু সেই ব্যক্তি আপনার শরীর খারাপে পড়ে যাবে। আর যদি সেটিকে আগুনের মধ্যে ফেলে দেন তাহলে সেই ব্যক্তি কিন্তু মারণ বাণের কাজ করে দেবে, সেই পুতুলটি মারণ বাণে সেই ব্যক্তির উপর কাজ করে দেবে। এইটিকে একটু মনোযোগ সহকারে করবেন। যদি মনে হয় পসিবল হয় যে আমাকে করতে হবেই, তবে গিয়ে এই কাজটি করবেন, নত কিন্তু তৎক্ষণাৎ এই জিনিসের সদ্ব্যবহার বা উপব্যবহার করতে যাবেন না, ঠিক আছে? অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের এই ভিডিওগুলো, আমার যে অনুষ্ঠানগুলো কেমন লাগছে সেগুলো কিন্তু আমাকে সরাসরি
জানাতে ভুলবেন না। কোনো সমস্যা হলে ফোনের মাধ্যমে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যদি কোনো রকম মনে হয় যে আমার সঙ্গে আপনার দেখা করতে চান, সাক্ষাৎ করতে চান, সরাসরি আমার চেম্বারে এসে সাক্ষাৎ করতে পারেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনার একটি সাবস্ক্রিপশন আমার জন্য অনেকটা ইন্সপায়ার হয়ে দাঁড়ায়। তাহলে আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে আপনাদের মাঝে দেখা হবে। জয় শ্রী মহাকাল।